মুসলমান হাজরাতে বিলাল লোকের মুখে শুনেছে যে মক্কা নগরে এমন একটা পয়গম্বর আছে, মক্কা নগরে আমেনার বেটা একজন আছে, সে আমেনার বেটা যে চেহারা দেখবে, যে তার মুখটা দেখবে, সে যেন দিবানা হয়ে যাবে। জোরে বলুন। তো হাজরাতে বিলালের মনে একটা আশা, কখন আমি তাকে দেখব, কখন আমি তাকে পাবো, তার চেহারা নাকি দেখলেই নাকি পাগল পাড়া হয়ে যাবে। আমি বেলাল, আমি আরো দেখার মন করে। জোরে বলুন। তা হাজরাতে বেলাল, এ খালায় তোমরা এখন বদাম চাওয়াতে লেগেছো, শুনো। হাজরাতে বেলাল লোকের মুখে শুনেছে দয়ান নবীর চেহারা যে একবার দেখবে সে নাকি দিবানা হয়ে যাবে। হাজরাতে বেলাল একজনের বাড়িতে কাজ করত, তার নাম হলো উমাইয়া। কি? উমাইয়ার বাড়িতে কাজ করত। রাত্রে বেলা মালিককে বললো, মালিক, বলে কি হয়েছে? বলে মালিক গো, আমাকে সকালবেলা একটু ছুটি দেবেন। বলে কেন? বলে সকালবেলা একটু ছুটি দেন, আমি সন্ধ্যাবেলা চলে আসবো। কিন্তু মালিক জানে না যে বেলাল যাবে নবীর সঙ্গে দেখা করতে। বেলাল জানে যে নবীর চেহারা একবার দেখলে পাগল হয়ে যাবে। তারপরেও বেলাল বলতেছে, আমাকে সকালবেলা একটু ছুটি দেন, আমি যাব, একটু কাজ আছে, সন্ধ্যাবেলা চলে আসবো। মালিক বললো ঠিক আছে যাও। মালিক বলল, এ ব্রাদা মুসলমান আমার, শুনে নাও, শুনে নাও রে বাবা আমার। হাজরাতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেননি রে, আজকাল আমরা কেমন মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরেও আমরা নবী সুন্নাত রাখতে পারি না। আমার নবী সুন্নাত রয়েছে দাড়ি রাখা, আমরা দাড়ি রাখতে পারি না। ওরে যুবক, আমার দয়ার নবীকে দেখার জন্য বেলাল কত পাগল হয়েছে। যেমনই সকাল হয়েছে, হাজরাতে বেলাল যেন মালিককে বলতে লাগলেন, মালিক গো, বলে কি হয়েছে? বলে আমি যাচ্ছি, সন্ধ্যাবেলা যেন চলে আসবো। বলে যাও যাও রে, তাড়াতাড়ি যাও, সন্ধ্যাবেলা যেন তুমি চলে আসো। হাজরাতে বেলাল কালো মানুষ, হাবশি মানুষ, যেন টুক 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 করে যেন চলতে লেগে গেলেন গো বাবা। মরুভূমির রাস্তা, এত বালু বালু রাস্তা, হাজরাতে বেলাল যেন হেঁটে 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 চলে যায়। কিছুক্ষণ যেন গেছে রে বাবা, একটা যেন লোকগুলোকে দেখতে পায়, কিছু লোকগুলো যেন ঘেরুয়া করে কাকে নিয়ে বসে আছে। হাজরাতে বেলাল নবীর আশিক বেলাল টুক 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 করে সেইখানে যেন হাজির হয়ে গেলেন। সাহাবা ইকরামেরা, সাহাবা ইকরামেরা আমার দয়ার নবীকে নিয়ে যেন ঘেরুয়া করে আছে রে। আমার দয়ার নবী যেন মাঝখানে বসে রয়েছেন, সাহাবা একরাম ঘেরুয়া করে নিয়ে আছেন। হাজরাতে বেলাল যেন এই কথা বলতে লাগলো, বলো বলো গো, তোমরা কাকে এখানে ঘেরুয়া করে নিয়ে আসো? বাবা আপনাদের 16 মাইলে যাবেন, কেউ যদি বড় করে ঘেরুয়া করে নিয়ে থাকে তো জিজ্ঞেস করবেন কিনা মাঝখানে কে আছে? হাজরাতে বেলাল নবীর আশিক বেলাল বলল, বলো গো, কে এখানে রয়েছে? বলো বলো। বলে কেন কেন বলবো তোমাকে, বলো। বলে আমি একটু জানতে চাই। বলে এখানে দয়ার আকা মৌলা নবী আছে, এখানে মা আমেনার বেটা আছে, এখানে আব্দুল্লাহর বেটা রয়েছে, এখানে আব্দুল মুত্তালিবের পোতা রয়েছে, কিসের জন্য তুমি এসেছো? ওরে বেলাল, তোমার মালিক উমাইয়া হারামি রয়েছে, তোমার মালিককে যে তুমি খবরটা দিবা, দয়ার নবী এখানে আছে, এই খবরটা তোমার মালিককে দিবা, তোমার মালিককে অত্যাচার করতে বলবা। হযরতে বেলালের চোখ দিয়ে যেন পানি পড়ে গেল। ওগো সাহাবা ইকরামের এরকম কথা আমাকে বলিও না। বলে কিসের জন্য এসেছো বেলাল রে? তুমি তো উমাইয়ার বাড়িতে কাজ করো, তোমার মালিক যেন বদমাইশ রয়েছে রে বেলাল। বলে ওগো সাহাবা ইকরামেরা, আমি ওই নিয়াতে আসিনি। বলে কিসের জন্য এসেছো বলো বলো। একবার শুধু আমি দয়ার নবীকে দেখবো, একবার শুধু মায়াবীরের বেটাকে দেখবো। আমি বেলাল আমার যেন কলিজাটা ভিন্ন হয়ে যাবে, আমি বেলাল আমার যেন মনটা ভরে যাবে। একবার শুধু দয়ার নবীকে দেখাও দেখাও। সাহাবা ইকরামেরাকে কাগতি মিনতি করে বললেন, বেলাল ওগো শুনো গো, একবার দয়ার নবীকে দেখতে দাও। আমি বেলাল আমার যেন মনে বাসনা রয়েছে। সাহাবা ইকরামেরা যেন রাস্তা ছেড়ে দিলেন। যেমনই রাস্তা ছেড়েছেন রে বাবা,
হযরতে বেলালের চোখ দিয়ে পানি যেন ডগবগ ডগবগ করতেছেন, দয়ার নবী আমার যেন আরাম করতেছেন রে বাবা। হযরতে বেলাল টুক 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 করে দয়ার নবীর কাছে গেলেন, বসে যে যেন সালাম খালা জানালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে বেলাল যেন দুই চোখ দিয়ে টপ 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 করে যেন পানি খানা ফেলে, দুই চোখ দিয়ে যেন পানি খানা ঝরঝরিয়ে করে পড়ে যায়। আমার নবী বলে, বলো গে কিসের জন্য তুমি কান্না করতেছো, কিসের জন্য তোমার চোখে পানি, বলো বলো কেন তুমি এই করতেছো বলো। হযরতে বিলাল কেঁদতে কেঁদতে বলে, নবী গো আমি লোকের মুখে শুনেছি ইয়া রাসূলুল্লাহ, যেই আপনাকে দেখে সে নাকি পাগল হয়ে যায়, যেই আপনাকে দেখে সে নাকি আপনার দিবানা হইয়া যায়। খোদার কসম একবার ইয়া রাসূলুল্লাহ নবী গো, খোদার কসম দুইবার ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যেমনই দেখেছি আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। হযরতে বেলাল দুই চোখের পানি টপ 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 করে ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে, নবী গো আমি লোকের মুখে শুনেছি আপনি গরিবের সাহারা, অসহায় সাহারা নবী কমলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা একবার দেখেছি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলে, বলো বলো গো। বলে, রাসূলুল্লাহ আপনি শুধু আমাকে একবার কলমাখানা পড়িয়ালেন, একবার শুধু আপনার প্রেমে আমাকে মজিয়ালেন ইয়া রাসূলুল্লাহ নবী গো। আমার নবী মুস্তাফা বলেছিল, বেলাল তুমি কোথায় থাকো? বলে, আমি উমাইয়ার বাড়িতে থাকি। বলে, ও গো বেলাল গো পরে কলমা পড়লে কি হবে না বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার দিলটা জানো মানে না, আমাকে কলমা খানা পড়িয়ালেন। আমার নবী মুস্তাফা তখন বলতে লাগলেন, বেলাল গো ও বেলাল শুনে নাও শুনে নাও, তোমার মালিক হলো রাগিত্ব মালিক, তোমার মালিক একটু বদমাইশ রয়েছে। ওরে বেলাল শুনে নাও শুনে নাও, তোমার মালিক হলো উমাইয়া। তুমি আজকে আমার কাছে কলমা পড়বা, আর আমার কলমার কথা যদি তোমার মালিক যদি একবার জেনে নাই, তোমার উপরে অত্যাচার করবে, তোমার উপরে লাঠি টাচ করবে, তোমাকে যেন অনেক কষ্ট দিবে। হযরতে বেলাল সেই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি বেলাল জানের পরোয়া করি না, আমি বেলাল মালের পরোয়া করি না, আমি বেলাল বাবা মা আত্মীয় স্বজনের পরোয়া করি না। নবী গো আমি বেলাল আপনার জন্য জীবন দিতে রাজি আছি। জোরে, আমি বেলাল আপনার জন্য জীবন দিতে রাজি আছি। হযরতে বেলাল জানের পরোয়া করলেন না, মালের পরোয়া করলেন না। আমার নবী মুস্তাফা বলে, বেলাল গো তোমাকে এখন আমি কলমা পড়াচ্ছি, এই কলমার প্রচারটা তুমি এখন করে দিও না। এই কলমার প্রচার যদি তুমি এখন করে দাও, তোমার মালিক তোমার উপরে অত্যাচার করবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কলমাটা পড়িয়ে নেন। দয়ার নবী আমার হযরতে বেলালকে কলমা পড়িয়ে নিন। আসত ভেসে হাজারাতে বেলালের মধুর আযান, আসত ভেসে হাজারাতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুই নয়নে নবীজি পাক, দুই চোখেতে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। জোরে বলুন একটু জোরে। দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম,
আমার নবী যখন দুনিয়াতে ছিলেন সেই সময় যদি আমরা থাকতাম কত ভালো লাগতো, লাগতো না? আমার নবীকে তারা উহুদের ময়দানে গিঠি চালিয়েছে, তাইফ লোকেরা গিঠি চালিয়েছে, আমরা হলে তারা এমন মার মারতাম তারা চালিয়েছে। তো সেই যুগে আমাদের জন্ম হয়নি, এই যুগে হয়েছে। দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ, বুবকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দুই নয়নে নবীজি পাক, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জোরে বলুন একটু জোরে। কেমন ছিল সেই দৃশ্য মদিনা, দেখেছেন সব সাহাবে, জোরে বলো। কেমন ছিল সেই দৃশ্য মদিনা, দেখলেন সব সাহাবে। খেলেছে শিশু হুসেন ও হাসান, সঙ্গে দয়া নবী, নবী পাক জুবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো। দুই নয়নে নবীজি পাক, দুই চোখেতে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। নারে তাকবীর, নারে তাকবীর। না জিয়ারাতে ওই মাদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। ওগো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মাদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন না। আমার নবে নূরের নবী, তো জাহানের বাদশা নবী, আমার নবে সোনার ছবি, তো জাহানের বাদশা নবী। সেই নবীকে দেখার তোরে মনে হলো মোর দিবানা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। ওই গো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আর একটা ছন্দ বলবো, এই গ্রামের নামটা কি ভুলে গেছি, মুলবিটোলা নাকি? টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, টাকা কড়ি নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার। ও গো মুলবিটোলা বাসির দুয়া কবুল করো গো রাব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ও গো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। শেষ। একটা কলি, একটা কলি। এই গজলটা একটু বলতে বলেছিল, একটা শুনুন হুজুর। মায়ে দিলে তেগে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, জোরে। মায়ের মতো এত আপন, মায়ের মতো
তো আপন মূল বিটলা খুঁজলে পাবে না মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না কখনো দিও না জোরে বলুন